40 সবে 40 তা 40 তো হলো কথাই বললে 40-এ কি হয় গো চাল সা হয়। হ্যাঁ তা তোমার গলায় তুলসীর মালাটা নেই বলে দাঁড়াও মা 70 ঠেকুক তারপর তো নেব। বলে কেন 70 কেন? বলে এখন তো সোনার চেনটা গলাতে বেশ ভালোই লাগছে, এখন তুলসীর মালাটা নেব কেমন করে। এইবার মা 40 হয়ে গেছে, 50-এ গিয়ে হরিবোল হয়ে গেছে, ওপরে গিয়ে বিচার হচ্ছে। বলে কি গো সারা জীবনে হরিনাম করনি? বলে করব কি করে, তুমি তো 70 ঠেকালে না। বলে আমরা কি তোমাকে বলে পাঠিয়েছি তুমি 70 অবধি ঠেকবে? সে গ্যারান্টি আছে? সব সময় বলি একটু বয়স হোক, একটু বৃদ্ধ হই, মাথার চুলগুলো পাকুক। আসলে বৃদ্ধ হোক মাথার চুলগুলো পাকুক এমনটা কথাটা নয়। কথাটা কিরম জানেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। যখন আমার কেউ ছিল না মাতৃগর্ভে ছিলাম তখন গোবিন্দকে চিনতাম। যে মায়ের গর্ভে সন্তান 10 দিন থাকে সেই সন্তান কি মাকে চেনে? অদ্ভুত বিষয়। যে খেলো বলে আমি খেলাম, যে ঘুমোলো বলে আমি ঘুমোলাম, যে মৃত্যুর সঙ্গে লড়াই করলো বলে আমি পৃথিবীর আলো দেখতে পেলাম, আমি তাকেই চিনি না। আমি চিনি দয়াময়কে। তারপর যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, কত আত্মীয় পরিজন সবাইকে মিলেমিশে নিয়ে থাকতে থাকতে সবাই আপন হয়ে গেল, যে প্রকৃত আপন সে পর হয়ে গেল। আবার যখন বৃদ্ধ হয়ে যাব তখন ছেলে বলবে বুড়ো এবার মরলে বাঁচি, আর মাকে বলবে এই যে বুড়ি চলো বৃদ্ধাশ্রমে রেখে আসি। তখন আবার যাব গোবিন্দের কাছে। তাই তো মা, এটাই হচ্ছে আসল কথা। ওই চুল পাকুক বয়স হোক হরিনাম করবো এটা আসল নয়। যখন সবাই দুধ ছাই করবে তখন তার কথা মনে পড়ে। এক